পাচ্ছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে গেলে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি। আমরা জানতে পারলাম আজ সকালে ও একটা এখানে দোকান চালাতো, সে যাই হোক আইন হোক বেআইনি হোক একটা দোকান চালাতে পেটের দায় করতো ওটা। এইটা করতে গিয়ে বাজারে প্রচুরও দেনা হয়ে যায়। মার্কেট থেকে ধরুন সুদে টাকা নেয়, কার থেকে 50,000, কার থেকে 1 লাখ, কার থেকে 2 লাখ। এবার যারা পাওনাদার তারা তো তাকে ছাড়ছে না, তারা তো সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে। ওই ডিস্টার্বের থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই। নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয়াবহ, এটা ও নিজেও ভাবতে পারিনি, বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে মানে অকল্পনীয় ভাবনা। হাসি খুশি ছিল, কালকেও এসেছি আমি সকালবেলা। ওই জন্য নাকি ধার দেনা হয়েছে। হ্যাঁ, ধার দেনা ছিল, লোন নেওয়া ছিল, এমনি সুদে টাকা নিয়েছিল। কারোর কাছ থেকে লোন নিয়েছে, বন্ধন থেকে লোন নিয়েছে, উজ্জীবনের লোন আছে, তারপরে ওই ওদের সব মানে একটা টাকা জমানোর ওখান থেকে লোন নেওয়া আছে, 5-6 টাকা লোন আছে। লোকের মুখে শুনেছি দেনা জর্জরিত হয়ে গেছে, তাও আমরাও বুঝাতাম যে ঠিক আছে দেনা একদিন না একদিন শোধ হবে, কোনো চিন্তা নেই, চিন্তা করবি না। মেয়েটা পড়াশোনা করতো, এই ক্লাস 6-এ মানে উঠেছে, 12 বছর বয়স। হ্যাঁ, এবং আমরা যখন এসে দেখছি তখন দেখি বুকে বালিশ চাপা দিয়ে মেয়েটা পড়ে আছে, ওর বউ ঠিক উল্টো ভাবে মেয়েটার দিকে তাকিয়ে পড়ে আছে। এই কিভাবে মেরেছে, রক্তাক্ত প্রচুর ছিল, এবং একটা ছোট শাবল জাতীয় এলামেন্টটা পড়েছিল। আমরা যখন পুলিশকে ডাকলাম, পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম। তারপরে দেখি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বামীকে। তারপর ছাদে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে তখন দেখছি গলায় দড়িতে ও ঝুলছে।